তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেই ওরা জমায়েত হয়, প্রোগ্রাম করে, মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, ভোলে বাবা পার লাগায় যায়, দুর্গাপুজোয় যায়, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত। কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে। একটা বাহানা চাই, একটা বাহানা। আর মাননীয়া তিনি বা তার কাছে আরো বড় বাহানা রয়েছে। তিনি বলছেন শুক্রবার দিন ওরা জুম্মার নামাজ পড়ে বেরোয়, ওদের একটা আবেগ রয়েছে, সেন্টিমেন্ট রয়েছে, আমি তো কাউকে কিছু বলতে পারি না। মাননীয়া কিছু বলতে পারেন না, মাননীয় পুলিশ কিছু বলতে পারে না, রাজ্যে শাসক দল কিছু বলতে পারে না, চারিদিকে শুধুমাত্র তাণ্ডব চালানো যেতে পারে। তার মানে শুধুমাত্র তাণ্ডব চালানো যেতে পারে, আর কিছু হতে পারে না। তাহলে এগুলোর দায় দায়িত্ব কে নেবে? মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বিডিও অফিস রক্ষা করতে পারেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হিন্দুদের বাড়িঘর রক্ষা করতে পারে না, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তাঘাট, বাস, ট্রাম, পুলিশ কিয়স্ক রক্ষা করতে পারেন না, ট্রেন লাইনের সামনে বিক্ষোভ হয় তিনি রক্ষা করতে পারেন না। তার খালি একটাই অজুহাত রয়েছে, শুক্রবার দিন না, আজ শুক্রবার হ্যাঁ, অতএব আজ আপনারা কোনো প্রশ্ন করবেন না, আজ শুক্রবার, তাই আজ আপনারা মুখে আঙুল দিয়ে বসে থাকুন, আজ শুক্রবার, তাই আজ পুলিশ বাড়িতে বসে হাই তুলবে, গাড়িতে বসে হাই তুলবে, কিন্তু লাঠি চার্জ করতে পারবে না, কাঁদানে গ্যাসের শেল ফাটাতে পারবে না, কারণ তাতে সংখ্যালঘু ভোট ব্যাংক ফুস করে হাত থেকে বেরিয়ে যেতে পারে।